হরে কৃষ্ণ বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের সন্ধ্যের একটু টিফিনে বানাবো স্প্রিং রোল। ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে আমি রোলটা কিভাবে বানাচ্ছি। দেখো, আজকের আবার নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আর এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। এর মধ্যে একটু কালো জিরে, পরিমাণ মতো লবণ আর 1 চামচ চিনি আমি দিয়ে মেখে নিয়েছি। এখন একটু তেল দিয়ে মেখে নেব। দেখো, তেল দিয়ে দিয়েছি, দিয়ে আর ভালো করে মেখে নিয়েছি। আর দেখো, এই মুঠোর মধ্যে মুঠো করছি। এরকম করে একটু তেল দিতে হবে, এরকম করে ভালো করে মাখতে হবে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে মেখে নেব। যেমন রুটির মতো করে আটা মাখা হয়, সেইভাবে আমি ডোটা তৈরি করে নেব। ডোটা আমি মেখে রেখে দিয়েছি। দেখো, খুব সুন্দরভাবে মাখাটা হয়েছে। আমি বেশ কিছুক্ষণ মেখেছি। আর প্রেসারে 3-4টা আলু সিদ্ধ করেছি। এখন আমি এটা একবার 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। তারপর ওদিকে ভিতরের পুরটা রেডি করবো। 3টে আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। এখানে দিয়েছি হলুদ গুঁড়ো আর জিরে ধনের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো খুব অল্প অল্প দিয়েছি। আর এখন আমি কড়াইয়ের মধ্যে ভালো করে এটা নেড়ে নিই। বসিয়ে 1 চামচের কম তেল দিয়ে দিয়েছি আর ফোড়নে সরষে আর একটু হিং ফোড়ন দিয়ে দিয়েছি। আলুটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এখন এবার ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। আলুটা নাড়া হয়ে গেছে, এখন আমি কড়া থেকে তুলে নেব আলুটা। আর বেশ ভালোভাবে আমি নেড়ে নিয়েছি আলুটা। মেখে নিয়ে আর আমি লেচি করে নিয়েছি। বেশ কয়েকটা লেচি হয়েছে। আমি এখন রুটি যেভাবে বেলে আমি সেইভাবে বেলে নিব। দেখো, রুটিটা আমি এইভাবে বেলে নিয়েছি, ভালো বড় করে, যতটা বড় পেরেছি বেলেছি। বেলে আমি চারিধারটা একটু কেটে চৌকো মতো করে নিয়েছি। এখন এর মধ্যে আমি আলু পুরটা দিয়ে দেবো। আলুর পুরটা আমি সব জায়গায় ভালোভাবে দিয়ে নিয়েছি। এখন আমি এটা ফোল্ড করে মুড়ে নেব। এইভাবে আমি মুড়ে নিয়েছি। এইভাবে একটু চেপে চেপে মুখগুলো আটকে নিচ্ছি। দিয়ে চেপে চেপে যতটা বড় করার করে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে আমি সরু সরু করে কেটে নিচ্ছি। এইভাবে আমি একটুখানি পাক দিয়ে নিয়ে নিচ্ছি। সবগুলো এরকম করে আমি একটুখানি বেঁকে বেঁকে নিচ্ছি। দেখো, ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে এই রোলটা দেখতে কি দারুণ হয় আর খেতেও কিন্তু খুব স্বাদ। এখন আমি এইভাবে ফোল্ড করে নেব, এটা একটু এর সঙ্গে মুড়ে নেব। দেখো, দেখতে খুব সুন্দর হয় কিন্তু এইভাবে যদি। দেখো, স্প্রিং রোল পুরোপুরিভাবে রেডি হয়েছে। এবার ভেজে নেওয়ার পালা। বানিয়ে নিয়েছি আর কটা বোন বানাচ্ছে। এখন এগুলো আমি ভেজে নেব। বসিয়ে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেলে যেহেতু ভাজা হবে, তেল প্রায় ভালোভাবে গরম হয়েছে। এটা গ্যাসের আঁচ একদম লো করে এটা ভাজতে হবে, তাহলে ভাজাটা খুব ভালোভাবে হবে আর খেতেও খুব ভালো লাগবে। দিয়েছি আর কি সুন্দর দেখতে লাগছে দেখো। আর দুটো আগে ভেজে নিচ্ছি, তারপরে সব এরকম করে সবগুলো ভেজে নেব। খুব সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে। দেখো, খুব সুন্দর লাগছে দেখতে। এখন আমি তুলে নেব। তো আমি 4টে বানিয়ে নিয়েছি, আর অনেকগুলো আছে, সেগুলো আবার অন্যরকম বানাচ্ছি। আর এইগুলো দেখো বানিয়েছি টমেটো সসের সঙ্গে, দারুণ লাগবে খেতে। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে। আর একটা করে খেলেই একদম পেট ভরে যাবে। বলছিলাম আর অন্য কিছু বানাচ্ছি। আমি ছোট্ট ছোট্ট সিঙ্গারা বানাচ্ছি। এটার রেসিপি আরেকদিন আমি দেখাবো। আমি এখন এগুলো বানিয়ে নিচ্ছি।